বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের কারণে টানা বর্ষণে কিন্তু এই দক্ষিণাঞ্চলের যে উপকূলীয় উপজেলা সেটি কিন্তু পানিতে তলিয়ে গিয়েছে। পাশাপাশি রাস্তাঘাট, ফসলি জমি এবং বিশেষ করে নদী তীরবর্তী যে ইউনিয়নগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষের নদীতে, আমার পিছনে যে নদীটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পানগুচি নদী। এই পানগুচি নদীর দুপাশ ঘেঁষা কিন্তু এই বঙ্গোপসাগরের তীরবর্তী উপকূলীয় মোড়েলগঞ্জ উপজেলা। এই উপজেলার প্রায় 6টি ইউনিয়ন কিন্তু নদী সংলগ্ন এবং নদী তীরবর্তী ইউনিয়ন। বিশেষ করে এই অঞ্চলের মানুষ যখন বন্যার কোনো আভাস পায় তারা কিন্তু মানবতার জীবনযাপন করে। এবং আপনাদের জানিয়ে রাখতে চাই, নদী তীরবর্তী ইউনিয়নের মানুষগুলো তাদের যে জীবনে বেঁচে থাকার শেষ সম্বল ভিটেমাটি, গবাদি পশু এবং ফসলি জমি কীভাবে আঁকড়ে ধরে কীভাবে তারা বেঁচে থাকবে এই চিন্তাই কিন্তু তারা করে। বিশেষ করে মোড়েলগঞ্জের এই যে বৈরী আবহাওয়ার কারণে নদীতে কিন্তু স্বাভাবিক জোয়ারের তুলনায় পানি বৃদ্ধি পেয়েছে এবং নদীর নাব্যতাও কিন্তু বেড়েছে। নৌপথে কিন্তু সাধারণ মানুষ চলাচল করতে পারছে না এবং যারা খেটে খাওয়া মানুষ রয়েছে তারা কিন্তু বিপাকে পড়েছে। এই টানা বর্ষণে তারা কিন্তু কর্মহীন অবস্থায় এক প্রকার ঘরে বসে রয়েছে। যতটুকু জেনেছি যে মোড়েলগঞ্জের সাধারণ মানুষ কিন্তু, যারা খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু দুর্বিষহ জীবনযাপন এবং তারা কিন্তু কোনো কাজের সন্ধানে যেতে পারছে না। এই পানগুচি নদী তীরবর্তী যে দু উপজেলা মোড়েলগঞ্জ এবং শরণখোলা, এই দুটি উপজেলার মানুষ কিন্তু সিডর, আইলা, রেমালের সাথে যুদ্ধ করে প্রতিনিয়ত জীবন পার করে। সেই ধারাবাহিকতায় মোড়েলগঞ্জের যখন কোনো বন্যার আভাস কিন্তু এরা পায়, বিশেষ করে নদী তীরবর্তী ইউনিয়নের মানুষ কিন্তু অত্যন্ত দুর্বিষহ এবং মানবতার জীবনযাপন করে। তো বাগেরহাটের মোড়েলগঞ্জ থেকে এই বৈরী আবহাওয়া সর্বশেষ আমার কাছে এই ছিল সর্বশেষ খবর।